ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলর অপসারণের পর প্রশাসন নিয়োগ করা হলেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, কি ভোগান্তি পোহাতে হচ্ছে নাগরিকদের জানাবেন। ৫ আগস্টের পর আমরা লক্ষ্য করেছি যে ময়মনসিংহ সিটি কর্পোরেশনে কিন্তু বিভিন্ন কর্মকাণ্ডে একেবারেই স্থবিরতা দেখা দিয়েছে। অর্থাৎ ৫ আগস্টের পর প্রথমে মেয়র, তারপর কাউন্সিলরদেরকে কিন্তু অপসারণ করা হয়, যার কারণে লক্ষ্য করা গেছে যে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডেই কিন্তু নাগরিক ভোগান্তি সেটি চরম পর্যায়ে পৌঁছেছে। বিশেষ করে জন্ম এবং মৃত্যু এবং চারিত্রিক সনদপত্রের ক্ষেত্রে কিন্তু অনেকটাই ভোগান্তি পোহাতে হচ্ছে নাগরিক বিন্দুকে, এবং তারা বলছেন যে এই যে ভোগান্তি সেটি কিন্তু কোনোভাবেই নিরসন হচ্ছে না। এবং আমরা দেখেছি বিগত কয়েকদিন আগেও কিন্তু ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডে কিন্তু ১৪ জন কাউন্সিলর অর্থাৎ প্রশাসনিক বিভিন্ন পদে দায়িত্বরত ১৪ জনকে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে। তারপরেও কিন্তু তাদের যে কার্যক্রম সেটি কিন্তু ঢিলেঢালাভাবে হচ্ছে, যার কারণে মানুষের ভোগান্তি সেটি কোনোভাবেই কমছে না। আমরা দেখেছি যে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা কিন্তু তাদের সংশ্লিষ্ট অফিসে সপ্তাহে ১ থেকে ২ দিন আসলেও বাকি সময়গুলো কিন্তু তাদের যে কর্মস্থল সেখানেই কিন্তু কাটাতে হচ্ছে, যার কারণে নাগরিকরা কিন্তু ওয়ার্ডগুলো রয়েছে সেখানে কিন্তু তারা এসে ভিড় করছেন। এবং আমি এখন রয়েছি ৬ নম্বর ওয়ার্ডে। এখানে আমরা দেখেছি সকাল থেকেই বেশ কয়েকজন নাগরিক কিন্তু তারা জন্ম সনদের জন্য কিন্তু তারা এসেছিলেন। পরে এখানকার যে যারা মাস্টারুলে দায়িত্বরত রয়েছেন তারা কিন্তু তাদের সকল কাগজপত্র রেখে দিয়েছেন, এবং পরবর্তীতে হয়তো এখানকার যে ওয়ার্ড কাউন্সিলর রয়েছেন অর্থাৎ এখানকার ওয়ার্ড কাউন্সিলর বর্তমান দায়িত্ব দেওয়া হয়েছে ফায়ার সার্ভিসের উপপরিচালক যিনি রয়েছেন মতিউর রহমান, তাকে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে, যার প্রেক্ষিতে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সময় যে জটিলতা সেটি কিন্তু তৈরি হচ্ছে। যদি আমরা একজনের সঙ্গে একটু কথা বলতে চাই, কি সমস্যা হচ্ছে আপনাদের? যে আমাদের কোনো সমস্যা নাই, এভাবে আমরা কাজ করতে পারছি, ভালো সুষ্ঠুভাবে কাজ করতে পারছি। এখানে যারা সেবাগ্রহীতা রয়েছেন বিভিন্ন সময় যারা ওয়ার্ডের সেবা নিয়ে থাকেন তাদের সঙ্গে যদি একটু জানতে চাই কি সমস্যার সম্মুখীন হয়? সমস্যা আসলে জনপ্রতিনিধি না থাকলে যা হয় আর কি, একজন দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তা উনি তো ওনার কাজ নিয়ে ব্যস্ত থাকে। এখানে জনগণ আমরা যারা স্থানীয় আছে তিনি বলছিলেন যে আসলে জনপ্রতিনিধি না থাকায় নানান ধরনের সমস্যা সেটি কিন্তু হচ্ছে, এবং তারা বলছেন যে এই সমস্যা যেন দ্রুত নিরসন করা হয় এবং নাগরিক ভোগান্তি যেন দ্রুত নিরসন হয় সেই প্রত্যাশা কিন্তু নাগরিক সমাজের নেতৃবৃন্দরা রাখছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। ময়মনসিংহ থেকে ইলিয়াস আহমেদ আমাদেরকে জানাচ্ছিলেন যে সেখানকার নাগরিকরা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না সঠিক জনপ্রতিনিধির অভাবে।